আজকে একটু আলোচনা করব হিস্টেরেক্টমি নিয়ে। শব্দটা অনেকেই শুনেছেন। হিস্টেরেক্টমি কথার অর্থ মানে হচ্ছে রিমুভাল অফ ইউট্রাস। হিস্টেরো মানে ইউট্রাস, একটমি মানে বাদ দেয়া, অর্থাৎ জরায়ু বাদ দেয়া। প্রশ্ন হলো, এই জরায়ু বাদ দেয়াটা বিভিন্ন রুট বা বিভিন্ন রাস্তায় হতে পারে। এর ওপরে নির্ভর করছে পেশেন্টের কমফর্ট কতটা, ডিসকমফর্ট কতটা বা পেইন কতটা। বেস্ট রাস্তা হিস্টেরেক্টমির হচ্ছে ভেজাইনাল হিস্টেরেক্টমি। তার মানে পেটে কোনো কাটাও হলো না, পেটে ল্যাপারোস্কোপির মতো ছোট ছোট ছিদ্রও হলো না, পুরো অপারেশনটা কিন্তু মাসিকের রাস্তায় করা হলো। এটাই একটা নর্মাল প্যাসেজ, যেটা ডেলিভারি প্যাসেজ, যার ফলে যেহেতু পেটে কোনো কাটা সেলাই নেই, তাই পেইন প্রায় নেই বললেই চলে। পেশেন্ট সকালবেলা অ্যাডমিট হলেন, বেলার দিকে আমরা সার্জারি করলাম। সেই দিনই তিনি নর্মাল ডায়েট খেলেন, হেঁটে ইভিনিং ওয়াক করলেন এবং পরদিন সকালে বাড়ি চলে গেলেন। অনেক ক্ষেত্রে জরায়ু যখন নিচের দিকে নেমে আসে তখন ভেজাইনাল হিস্টেরেক্টমি করা সহজ, কিন্তু জরায়ু যখন ঠিক পজিশনে থাকে তখনও কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা বলি নন ডিসেন্ট ভেজাইনাল হিস্টেরেক্টমি। তার মানে জরায়ু নেমে আসেনি, ঢিলে হয়ে যায়নি, সেটাকেও কিন্তু ভেজাইনাল রুটে হিস্টেরেক্টমি করা যায়। দ্বিতীয়ত হচ্ছে ল্যাপারোস্কোপিক হিস্টেরেক্টমি। একে আমরা বলি কি হোল সার্জারি বা মিনিমালি ইনভেসিভ সার্জারি। তার মানে পেট কেটে অপারেশন করা হবে না। পেট কেটে অপারেশন প্রায় উঠেই গেছে এখন, কিছু কিছু সিলেক্টিভ কেসে, কিছু কিছু ম্যালিগন্যান্সি কেসে করতে হয়। এবার আমরা আসি ল্যাপারোস্কোপিক হিস্টেরেক্টমি। এখানে পেট কেটে অপারেশন নেই, ছোট ছোট কয়েকটা ছিদ্র, সাধারণত 3টে বা 4টে ছিদ্র থাকে। ছিদ্র সাইজগুলো হাফ সেন্টিমিটার, মানে 5 মিলিমিটার কিংবা 1 সেন্টিমিটার। ফলে এগুলো ওপর থেকে সেলাই করারও দরকার পড়ে না। এক্ষেত্রে পেন এটসেট্রা খুব মিনিমাল। তার কারণ হচ্ছে পেটে কোনো বড় কাটা নেই। এখানেও পেশেন্ট কিন্তু সকালে ভর্তি হলো, বেলার দিকে সার্জারি হলো, সেদিনই নর্মাল ডায়েট গ্রহণ করলো, ইভিনিং ওয়াক করলো, পরদিন সকালে বাড়ি চলে গেল। এবং বাড়ি গিয়ে কিন্তু হালকা কিছু রেস্ট্রিকশন থাকবে, আদারওয়াইজ নর্মাল ডায়েট, নর্মাল জীবনযাপন। এটা একটা যুগান্তকারী পরিবর্তন বা আবিষ্কার, এই ল্যাপারোস্কোপি পদ্ধতি। এর ফলে ব্লিডিং খুব কম হয়, অপারেশনের পর ভেতরে অ্যাডিশন অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে যাওয়ার চান্স খুব কম থাকে, হার্নিয়া হয় না, এবং সর্বোপরি পেশেন্ট খুব তাড়াতাড়ি ফিট হয়ে কাজে ফিরে যায়। হসপিটাল স্টে 1 দিন, বড় জোর 1.5 দিন। এরপরে আসছে পুরনো পদ্ধতি, যেটা ওপেন হিস্টেরেক্টমি, পেট কেটে। সেটা সাধারণত সব পেশেন্টই অ্যাভয়েড করেন। তার কারণ হচ্ছে একটা প্রলংড ব্যথা এবং একটা প্রলংড রেস্ট, একটা বড় ছুটি নিয়ে তাকে এই অপারেশনটা করতে হয়। ফলে এটা পুরনো পদ্ধতি, কোনো বিশেষ কারণে হয়। তো হিস্টেরেক্টমির যে ভয়টা, যে ব্যথা হবে, হার্নিয়া হবে, এগুলো সব এখন অমূলক দাঁড়িয়ে গেছে, কারণ আমরা ভেজাইনাল হিস্টেরেক্টমি করতে পারছি, ল্যাপারোস্কোপিক হিস্টেরেক্টমি করতে পারছি। আরেকটা জিনিস, হিস্টেরেক্টমি করা মানে ইউট্রাস রিমুভ করা। তার মানে ইউট্রাসের পাশে যে দুটো ওভারি থাকে, সে দুটো কিন্তু যদি হেলদি থাকে তাহলে রিমুভ করার দরকার পড়ে না। এবং ওভারি থেকে হরমোন সিক্রিশনস হয়। তাহলে সাধারণত মাসিক বন্ধ হওয়ার পর যে মেনোপজাল সিমটমগুলো আসে, শারীরিক এবং মানসিক, সেগুলো কিন্তু এই হরমোনের অভাবে। তাহলে আমি ইউট্রাসের সঙ্গে যদি ওভারি বাদ দিয়ে দিই তাহলে অবশ্যই এই সিমটমগুলো আসবে। কিন্তু ওভারি যদি হেলদি থাকে এবং ওভারি যদি আমি রেখে আসি, বাদ না দিই, তাহলে কিন্তু পেশেন্টের হরমোন লেভেলস ঠিক থাকবে, শারীরিক কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে হিস্টেরেক্টমি করালেও কিন্তু তার পোস্টমেনোপজাল শারীরিক ফিটনেস, বিভিন্ন রকম শারীরিক অস্বস্তি, মানসিক অবসাদ বা টেনশন, এই পরিবর্তনগুলো আসার কোনো সম্ভাবনা নেই। সেই কারণে ভয় পাবেন না, ব্যাপারটা বিশদ খোঁজ করবেন, জানবেন।